আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে টিপস দিয়েছিলাম, সেখানে অয়েল পুলিং শব্দটা ছিল এবং আমাকে বেশ কিছু জন কমেন্ট করে জানিয়েছে অয়েল পুলিং জিনিসটা কি, তাদের কাছে নতুন লেগেছে বিষয়টা। এবং আমি চেম্বারেও যখন ছিলাম, চেম্বারে যখন কাউকে এই বিষয়ে বলছিলাম, পরামর্শ দিচ্ছিলাম যে আপনি অয়েল পুলিং করতে পারেন, অয়েল পুলিং করলে আপনার দাঁত খুব ভালো থাকবে, তাদেরও প্রশ্ন থাকে। তারপরে ভাবলাম এই অয়েল পুলিং বিষয়টা কি, এর উপরে একটা ভিডিও বানানো যাক। নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট। অয়েল পুলিং খুব নতুন আবিষ্কার এমন নয়, একদম ট্র্যাডিশনাল, মানে পুরাতন কাল থেকে অয়েল পুলিং সিস্টেমটা চলে আসছে। আয়ুর্বেদেও এটা আছে, আয়ুর্বেদেকে গন্ডুজ বলা হতো বা কবুল বলা হতো, এটা পুরাতন কাল থেকে চলে আসে। অয়েল পুলিংয়ের সিস্টেম কী আছে? অয়েল পুলিং হচ্ছে আপনি সর্ষের তেল বা নারকেল তেল, আমি বলবো কে কোন তেলটা ইউজ করবে তার শরীরের ওপর, সেটা আমি বলছি, তবু আমি বলে রাখছি পদ্ধতিগতভাবে কি করবেন। অয়েল পুলিং একটা ভালো নারকেল তেল যেটার কেমিক্যাল বেস কম আছে, যদি ফ্রেশ পান সেটা আপনি দেখে নেবেন একটু, সেটার মুখের মধ্যে নিলেন, মুখের মধ্যে 1 চামচ নিয়ে 10 মিনিট ধরে এই মুখের মধ্যে থাকা নারকেল তেল বা যে তেলটা আপনি ইউজ করবেন সেটা আপনি নাড়াতে থাকলেন এবং 10 মিনিট পর আপনি ফেলে দিলেন, এবং ফেলে দেওয়ার পরে আপনি গরম জলে কুলকুচি করে নেবেন। খেয়াল রাখবেন গলার দিকে যেন বেশি না যায়। এবার পরিষ্কার করে নিলেন। এই অয়েল পুলিং করার জন্য আপনার কি হবে, আপনার দাঁতের গোড়ার চারিদিকে যে প্ল্যাক বা ময়লা স্তর চিপকে বসেছিল, তাকে ওই যে কুলকুচি যখন করছেন তখন অসমোটিক একটা প্রেশার তৈরি হয়েছে, মুখটা নড়ছে চারিদিকে, এই প্রেশারের জন্য ওই চিপকে থাকা ময়লা ব্যাকটেরিয়া ট্রেনেও বার করে দেবে এবং আপনার মুখের মাড়ির চারিদিকে যে ডাইজেস্টিভ ট্র্যাকটা থাকে, যেখানটা অ্যাক্টিভেট হয়ে গেলে পরে খুব ভালো আপনার হজম শক্তিতে উপকার হয়, সেই ট্র্যাককেও অ্যাক্টিভেট করে দেয়। এবং এর জন্য আপনার কি হয়, আপনার দাঁতটা সাদা হয়, মানে খুব সাদা নয়, সাদা হয়, চকচকে লাগে, ঝকঝকে লাগে, ফ্রেশ লাগবে। আপনার মাড়ি যেটা গাম আছে সেই গাম পিঙ্ক হতে পারে এবং লিপসটাও পিঙ্ক হয়। হ্যাঁ, এইটা করতে গেলে আপনাদের কোন তেলটা কারা নেবেন, যাদের ডাইজেস্টিভের সমস্যা, হজমের সমস্যা আছে, আমি তাদেরকে অনুরোধ করব তিলের যে তেল থাকে সেটা ইউজ করতে পারেন। যাদের জিভের সমস্যা বা মিউকাসে মাড়ির চারিদিকে বা মিউকাসের মধ্যে কোথাও সাদা হয়ে আছে, তারা সর্ষের তেল ইউজ করতে পারে। আর যাদের ব্লিডিং গাম হচ্ছে, মাড়ি থেকে যাদের রক্ত আসছে, তারা ওই নারকেল তেল ইউজ করতে পারেন। এই ইউজ করার পরে আপনারা দেখুন, মোটামুটি 1 মাস আপনারা করে দেখুন, করার পর যদি উপকার পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ তাহলে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যদি একটা মানুষের উপকার হয়, তার জন্য আমার উৎসাহটা আরও বাড়বে এবং আমি আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যাওয়ার আগে একবার বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে এই ইনফরমেশনটা আর একজনের উপকারে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড ওভারঅল হেলথ।